শফিকুল আলমের অ্যাকাউন্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তার অ্যাকাউন্টে বলা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী 93.06 বিটিসি রয়েছে, যার বাজার দর মূল্য দেখুন বলা হচ্ছে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 100 কোটি টাকা। একই সাথে বলা হচ্ছে একসময় ছাত্র নেতা থেকে বর্তমান সরকার উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম তার যে বাইন্যান্স অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু বলা হচ্ছে 204.64 বিটিসি রয়েছে, যার আনুমানিক মূল্য 220 কোটি টাকা, যেটা কিন্তু বলা হচ্ছে প্রায় 19 মিলিয়ন মার্কিন ডলার। আরও একজন ছাত্র নেতার তথ্য দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি রহস্যজনকভাবে কম বয়সেই এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, যা দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য সবচেয়ে লাভজনক মন্ত্রণালয়। সেক্ষেত্রে জানা গেছে যে তিনি কিন্তু 113 বিটিসি অর্জন করেছেন, যা প্রায় কিন্তু 12 মিলিয়ন মার্কিন ডলার। সুতরাং দেখুন এই যে বিটকয়েনগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা, বর্তমান উপদেষ্টাদের অ্যাকাউন্টে রয়েছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে এই নিউজটা থেকে। সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে তবে এই দুর্নীতির জালে সবচেয়ে রহস্যজনকভাবে কিন্তু চরিত্র যে রয়েছে সেটা হচ্ছে সার্জিস আলম, সেটাই বলা হচ্ছে। দেখুন শ্রেণী থেকে আপনার ফলো করুন, আমি একটু বাংলা ট্রান্সলেট আপনাদের করে দিচ্ছি। সেটা বলা হচ্ছে যে জুলাই বিদ্রোহের অন্যতম সংগঠক হওয়ায় সত্ত্বেও তিনি কিন্তু তার সহযোগীদের মতো সরকারি পদে নেই, এমনকি তার দৃশ্যমান কোনো আয়ের উৎসও কিন্তু নেই। তবুও জানা গেছে যে তিনি অবিশ্বাস্যভাবে 7.76 মিলিয়ন মার্কিন ডলার সম্পদ কিন্তু সংগ্রহ করেছেন। তার ঘটনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে যে এই কারণে যে সরকারি পদবি না থাকলেও কিন্তু সার্জিস আলম সম্পূর্ণ রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন, যার মধ্যে সামরিক প্রোটোকল পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে কি কারণে তাকে এই বিশেষ সুবিধাগুলি দেওয়া হচ্ছে তা কিন্তু স্পষ্ট নয়, ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট দেখুন বলা হচ্ছে আরেকটি চমকপ্রদ নাম হচ্ছে খান তালাত মাহমুদ রফি। বলা হচ্ছে সার্জিস আলমের মতোই কিন্তু তিনি কোনো সরকারি পদে নেই, কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকলও কিন্তু তাকে ভোগ করতে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জানা গেছে যে তার অ্যাকাউন্টে, তার যে বিটকয়েন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে বলা হচ্ছে 11.06 বিটিসি তিনি সংগ্রহ করেছেন, যা একজন সাধারণ বাংলাদেশি ছাত্র নেতাদের জন্য একটা কিন্তু বলা হচ্ছে অভাবনীয় সম্পদ। সুতরাং অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের ক্রিপ্টোকারেন্সির সাথে জুড়ে থাকা নিয়ে যে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু নিশ্চিতভাবে যদি সত্য হয় তাহলে নিশ্চিতভাবে অ্যালার্মিং বাংলাদেশিদের জন্য। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, বহুদিন ধরে অভিযোগ করা হচ্ছিল, ছাত্র সমাজ থেকেই অভিযোগ করা হচ্ছে যে এই যে উপদেষ্টারা, এই যে সমন্বয়করা অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তাদের সম্পত্তি প্রতিপত্তি বাড়িয়ে নিয়েছে, ফুলে ফেপে উঠছে। এক্ষেত্রে বলা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস স্বাভাবিক হলেও কিন্তু তারা মিলিয়ন ডলার বিটকয়েনের মালিক। এক্ষেত্রে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে। এক্ষেত্রে দেখুন তারা প্রমাণ হিসেবে স্ক্রিনশট আপলোড করেছে। এই যে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশটগুলো, যেখানে প্রথমেই শফিকুল আলমের বলা হচ্ছে 93.06 বিটিসি আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্টের। সুতরাং এই যে তথ্যগুলো কিন্তু নিশ্চিতভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমন্বয়কদের দুর্নীতি প্রমাণ করছে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমন্বয়কদের এই বিটকয়েন কেলেঙ্কারির বস্তুনিষ্ঠতা নিয়ে আপনারা কি মত ব্যক্ত করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।